পড়াশোনার গাইডলাইনটা কেমন হওয়া উচিত, প্রত্যেকটা অধ্যায়ে আমি কোন লেভেলে ক্লাস করব, নিজে কতটুকু প্র্যাকটিস করব, কোত্থেকে প্র্যাকটিস করব, সবকিছু ফেজ ওয়ানে আমরা তোমাকে এক্সপিরিয়েন্স দিয়ে রাখবো। এই জিনিসটা তোমাদেরকে আমরা আগে থেকে যদি এক মাস প্রিপেয়ার করে রাখতে পারি, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। ফেজ ওয়ানে এইচএসসি পরীক্ষার আগে 4 সপ্তাহ ক্লাস নিব তোমাদেরকে, যেটা শুরু হবে মার্চের 15 তারিখ থেকে। মার্চের 15 তারিখ থেকে ঈদের আগে 2 সপ্তাহ ক্লাস হবে, তারপর ঈদের 1 সপ্তাহ ছুটি থাকবে, তারপর ঈদের ছুটির পর আরও 2 সপ্তাহ। তার মানে ফেজ ওয়ানে আমরা 4 সপ্তাহ ক্লাস নিব এবং 4 সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস, ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, ম্যাথ 2টা, এভাবে রুটিন থাকে। তো ম্যাথে আমরা ক্লাস পাবো 4 দুগুণে 8টা। এই 8টা ক্লাসে আমরা 3টা অধ্যায় কমপ্লিট করে রাখবো এইচএসসি পরীক্ষার আগে। তো এইচএসসি পরীক্ষার আগে এই 3টা অধ্যায় যদি আমরা এখন কভার করে রাখি, সুবিধা যেটা হবে যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এখন যেহেতু বেশিরভাগই রিটেন ভর্তি পরীক্ষা, বুয়েটের ফাইনাল মেইন এক্সাম রিটেন হচ্ছে, তারপর রুয়েট রিটেন, চুয়েট রিটেন, এমআইএসটি রিটেন, বুটেক্সো রিটেন, আইইউটি এবং কুয়েট, এই 2টা এমসিকিউতে। তো বেশিরভাগই যেহেতু রিটেন পরীক্ষা, তো রিটেন পরীক্ষার জন্য হায়ার ম্যাথের প্রিপারেশনটা একদম মেইন প্রিপারেশনটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রিপারেশন চাইতে একটু ডিফারেন্ট। তো সেই ডিফারেন্টটা কতটুকু ডিফারেন্স, এই জিনিসটা তোমাদেরকে আমরা আগে থেকে যদি এক মাস প্রিপেয়ার করে রাখতে পারি, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে তুমি একটা আলাদা বুস্ট পাবা। যখন এইচএসসি পরীক্ষার পরবর্তীতে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করবা, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স তুমি পাবা যে আমি 3টা অধ্যায় আমার কমপ্লিট করা আছে এবং পড়াশোনার গাইডলাইনটা কেমন হওয়া উচিত, প্রত্যেকটা অধ্যায়ে আমি কোন লেভেলে ক্লাস করব, নিজে কতটুকু প্র্যাকটিস করব, কোত্থেকে প্র্যাকটিস করব, সবকিছু ফেজ ওয়ানে আমরা তোমাকে এক্সপিরিয়েন্স দিয়ে রাখবো, যাতে এইচএসসি পরীক্ষার পরে তুমি কোনো কনফিউশনে না ভুগো। এবং এই ফেজ ওয়ানে তোমরা কারা কারা ভর্তি হবা, তোমাদের অপার ভাই তোমাদেরকে বললো যে যাদের একাডেমিক প্রিপারেশন এতটুকু ভালো আছে যে তুমি কনফিডেন্ট যে এইচএসসি পরীক্ষায় তোমার অন্তত জিপিএ 5 আসবে। কারণ 24 ব্যাচে যেহেতু আসলে সবগুলো পরীক্ষা হয়নি, 23 ব্যাচে লাস্ট এইচএসসি 23 ব্যাচ সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিছিল। তো তখন আমরা যেই রিকোয়ারমেন্টটা দেখছিলাম যে মোটামুটি যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টে জিপিএ 5 পাইছে এবং ওভারঅল যাদের এ প্লাস বা জিপিএ 5 ছিল, সবাই কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে। তো তোমাদের ক্ষেত্রেও আশা করা যায় তোমরা যদি ওভারঅল জিপিএ 5 এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টাতে এ প্লাস পাবা, এই কনফিডেন্সটা থাকে, তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো ফেজ ওয়ানে এখন থেকে আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হয়ে তুমি জাস্ট নিজেকে 1 মাস আগায় রাখো, তোমার কনফিডেন্সটাও বুস্ট আপ হবে।